আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ব্যালন ডি'র নিয়ে। ব্যালন ডি'র নিয়ে কয়েকটা সিজন ধরেই চরম বিতর্ক চলছে। বিশ্বের যত ফুটবল প্রেমী আছে, ফুটবল বিশ্লেষক আছে, সবাই ধারণা করছে যে এই ছেলেটার ব্যালন ডি'র পাওয়া উচিত। কিন্তু ব্যালন ডি'র যখন ঘোষণা হচ্ছে তার উল্টোটা। যাদেরকে বা যে প্লেয়ারকে মানুষকে কখনো কল্পনাই করেনি, যাকে কেউ কোনোদিন প্রিডিকশনই করেনি, হঠাৎই দেখা যাচ্ছে যে ব্যালন ডি'রটা ওই খেলোয়াড়ই পেয়ে যাচ্ছে। একটা প্লেয়ার এতদিন জাতীয় দলের হয়ে, ক্লাবের হয়ে এত ভালো পারফরমেন্স করছে, এরপরেও ব্যালন ডি'র তার আশপাশে ঘোরাঘুরি করলেও ব্যালন ডি'রটা তাকে দেওয়া হচ্ছে না। তাকে প্রতিবারই ব্যালন ডি'র জন্য লিস্টে নাম রেখে 1, 2, 3-এ থাকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে তাকে ব্যালন ডি'রটা দেওয়া হচ্ছে না। তো এমন অবস্থায় অবশেষে ব্যালন ডি'রকে বয়কট করার ঘোষণা দিয়েছেন ভিনিসিয়াস এবং তার ক্লাব রিয়াল মাদ্রিদ। আর আমার মনে হয় এটা যুক্তিযুক্ত। আর শুধু ব্যালন ডি'র না, যে কোনো পুরস্কারই আপনি যদি কোনো খেলোয়াড় বা যে কোনো জায়গায় যাকে দেন না কেন, সেটা কিন্তু তাকে ওই কাজটার জন্য উৎসাহিত করে। একটা পুরস্কার একটা প্লেয়ারকে আরও তাগাদা দেয় যে ওই বিষয়টাতে, ওই কাজটাতে সে যেন আরও ভালো করে। আর একজন যে খারাপ করছে তাকে ব্যালন ডি'র দেবেন, ওইরকমটা তো কেউ দাবি করছে না। ব্যালন ডি'র কর্তৃপক্ষ কি পাবলিক ভোটিং না কি দেখে করে একজনকে ব্যালন ডি'র দিয়ে দেই, এই জিনিসটা তো মোটেই মানানসই না। যার জন্যই অবশেষে বিরক্ত হয়ে এক প্রকার রাগের মতোই করেছেন ভিনিসিয়াস এবং তার ক্লাব রিয়াল মাদ্রিদ। আর এটাই হওয়া উচিত, কারণ প্রতিবারই কয়েকটা সিজন ধরেই তার নাম ঘোষণা করা হচ্ছে যে তাকে ব্যালন ডি'রে রাখা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে উঠে যাচ্ছে আরেকজন। এই যে একজন উদীয়মান খেলোয়াড়, একজন ইয়ংস্টার যে ভবিষ্যতে ফুটবলে বিশ্ব শাসন করবে, ওইরকমটা আভাস দিচ্ছে। এই মুহূর্তে কি তাকে আমাদের উৎসাহিত করা উচিত না? ব্যালন ডি'র দিয়ে তাকে উৎসাহিত করা উচিত না? কিন্তু কি হচ্ছে তার উল্টোটা। এটা কিন্তু একটা প্লেয়ারের মোরালি, মানসিকভাবে সেটা কিন্তু খুবই ইফেক্ট পড়ে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, তার মধ্যে ধৈর্য আছে। প্রতিবারই ব্যালন ডি'র না পেলেও সে কিন্তু তার মনোবল হারায়নি। সে এখন পর্যন্ত বলে যাচ্ছে যে আমি আমার খেলাটার দিকেই ফোকাস দিচ্ছি, আমি আমার ক্লাবের খেলাটা এবং জাতীয় দলের খেলার দিকেই আছি। আমি যদি ভালো করতে থাকি হয়তো বা একটা সময় আমি ব্যালন ডি'র পাবো। কিন্তু সে মুখে যতই কথাটা বলুক না কেন, ভিতরে কিন্তু তার যে আকাঙ্ক্ষাটা, ব্যালন ডি'র খুব কাছ থেকে ঘুরে আসাটা, আপনি যদি 33 মার্কে পাস, সেখানে যদি আপনি 10, 15, 12 পেয়ে ফেল করে যান, তাহলে কিন্তু আপনার আক্ষেপ থাকবে না। কিন্তু আপনি যখন খাতায় দেখবেন 33 নম্বরে পাস, আপনি যখন 32 পেয়েছেন বা 31 পেয়েছেন, তখন কিন্তু আপনার বিষয়টা খারাপ লাগবে। আরেকটা যদি লিখতে পারতাম, আর যদি 2-1টা প্রশ্নের আনসার দিতে পারতাম, তাহলে তো আর এই 1-2 নাম্বার, 1-2 মার্ক কম পেয়ে ফেল করতাম না। তো ভিনিসিয়াসের বিষয়টাও ওইরকমই হচ্ছে, বারবারই ওইরকম হচ্ছে। এটা কি ব্যালন ডি'র কর্তৃপক্ষ তার সাথে মজা করছে, নাকি ইচ্ছাকৃতভাবে, বা এটা কোনো কিছু একটা তো হচ্ছে, যার জন্য বারবারই ভিনিসিয়াসকে হতাশ করছে। নকআউট ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ভিনিসিয়াস জানিয়েছেন যে তার ক্লাব এবং সে নিজে এই ব্যালন ডি'র নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা ব্যালন ডি'রে কী হচ্ছে না হচ্ছে এই বিষয় নিয়ে তাদের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা ওইটা নিয়ে কোনো আক্ষেপ নেই। তারা শুধু মাঠের খেলাটাই খেলতে চায়। এবং ভিনিসিয়াস তার ক্লাবের জন্য, তার ক্লাব তাকে যে পরিমাণ অর্থ দিয়ে কিনেছে বা তার ক্লাব তাকে যে সম্মানটা করে, ওইটাই সে তার প্রতিদান দিতে চায়। ব্যালন ডি'র পেলো কি পেলো না সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। প্রেস কনফারেন্সে তিনি খুব সাবলীলভাবেই এই কথাটা বলে দিয়েছেন। সেক্ষেত্রে তার ক্লাবও নাকি তাকে এই কথাটাই স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যালন ডি'র দিকে যেন তার কোনো মনোযোগ না থাকে। সে যদি ভালো পারফরমেন্স করতে পারে, আরও বেশি গোল করতে পারে, আরও বেশি রেকর্ড করতে পারে, সেগুলো তার নিজের জন্য ভালো হবে। ব্যালন ডি'র কোনো মানে রাখে না। ব্যালন ডি'র তো মাত্র একটা পুরস্কার, কিন্তু একজন প্লেয়ারের স্কিল, অভিজ্ঞতা বা পারফরমেন্স, ওইগুলো কোনো পুরস্কারে মাপা যায় না। মানে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আমার খেলাটা বা আমি আমার পারফর্মটা করে যাই, পুরস্কারের পিছনে না দৌড়ে আমি আমার পারফরমেন্সের দিকে ফোকাস করি, তাহলে পুরস্কার আমার পিছনেই আসবে। কতদিন তারা এইভাবে ব্যালন ডি'রে নাম দেখিয়ে বা ব্যালন ডি'রে ইনভাইট করে শেষ পর্যন্ত পুরস্কারটা অন্য কারো হাতে দিয়ে দিবে, এই জিনিসটা যেন তার মাথায় না আসে। আর এইবার তো তার ক্লাব থেকেও বলা হয়েছে এবং সেও বলছে এইবারেই ব্যালন ডি'রে
যদিও তিনি দাওয়াত পেয়েছেন, কিন্তু এইবারে ব্যালন ডিওরে তিনি আর যাচ্ছেন না, কারণ ব্যালন ডিওরে গিয়ে ওই সময়টা নষ্ট করার মতো সময় তার হাতে নেই। সত্যিই তো, শুধু শুধু এতটা জার্নি করে ওইখানে একটা অনুষ্ঠানের প্রোগ্রামে অ্যাটেন্ড করে এর থেকে ওইখানে না যাওয়াটাই ভালো। এর থেকে যদি মাঠে একটু প্র্যাকটিস করে বা তার খেলাটা নিয়ে বা সামনে তাদের যে ম্যাচ আছে বা ক্লাবকে নিয়ে চিন্তা করে, সেটাই বরঞ্চ ভালো হবে। আপনারা কি মনে করেন ভিনিসিয়াসের এই মনোবল বা তার যে খেলার প্রতি ডেডিকেশন বা সে যদি পারফরমেন্স করতে পারে, ভবিষ্যতে কি ব্যালন ডিওরই তার কাছে আসবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।